হরে কৃষ্ণ, সবাইকে ঈশান কথার পক্ষ থেকে স্বাগতম। তো আজ একটা প্রশ্ন আপনাদের কাছে। আমি লজ্জা পাই না, আপনারা কি লজ্জা পান? আমরা বাইরে চলাচলের সময় অনেক অভিজ্ঞতা হয়। তো গত কয়েকদিন আগে আমি নৌকা বেরোচ্ছিলাম। নৌকা বেরোনোর সময় আমি মধ্যে দাঁড়িয়ে আছি, গাড়ি নিয়ে মধ্যে দাঁড়িয়ে আছি। চারদিক থেকে অন্যান্য গাড়িগুলো আছে, আমি একেবারে ঠিক মধ্যে আটকে গিয়েছি। তখন আমার এই পাশে সকালবেলা কয়েকজন লোক সিগারেট খাচ্ছে, এই পাশে কয়েকজন লোক সিগারেট খাচ্ছে। আমি ভাবলাম নৌকাটা এদিকে ঘুরলে আমার মুখে এই ধোঁয়াটা আসবে না। তখন যখনই আমি ঘুরে দাঁড়ালাম, নৌকাটা ঘুরলো, তখন ওই দিকের ধোঁয়া আমার মুখে আসছে। তখন আমি একজনকে বলতে যাচ্ছিলাম, আমি তাকিয়ে দেখছি আমার আশেপাশে 4-5-6 জন সিগারেট খাচ্ছে, কিন্তু আমি কিছু বলতে পারছি না। কারণ কি না, তারা সংখ্যায় বেশি। আমি একজনকে বলবো, তাহলে বলবে সাঁতরে চলে যান। তা আমরা বাইরে এই সমস্ত কর্মগুলি যখন করি, সিগারেট খাওয়া, পান খাওয়া, গুটকা খাওয়া, যেগুলো নেশা কাজ, যেমন বাইরে বিভিন্ন মদের দোকান দেখা যায়, ইত্যাদি ওপেন বিক্রি হচ্ছে, এই সমস্ত কিছু যখন আমরা বাইরে দেখি এবং সবাই অনেকে কিনে খাচ্ছেন, প্রকাশ্যে খাচ্ছেন, তখন আমাদের কারোর লজ্জা হয় না। কিন্তু যখনই কাউকে বলা হয় যে একটু ধুতি পরুন, একটু জপ করুন, একটু তিলক করুন, গলায় মালা ধারণ করুন, আমাদের খুব লজ্জা। আমাদের এতটাই লজ্জা যে আমরা তখন কোনো কিছু না, আরে যদি আপনি মালা পরে বাইরে যাই আমাকে বলবে এই বয়সে সাধু হয়ে গেলেন। তো আমরা এইরকমভাবে সমস্ত কিছুতে লজ্জা পাই। কেন লজ্জা পাই না? কৃষ্ণ ভক্তিতে লজ্জা। কোনো জড়কর্ম করতে, পাপ কর্ম সবার সামনে করতেও আমাদের কোনো লজ্জা বা ভয় নেই। তো আমাদেরকে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কৃষ্ণ ভক্তিমূলক কার্য করার মধ্যে কখনোই কোনো লজ্জা পাওয়া উচিত নয়, কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, আর দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা, তার ভক্তি করা। যখনই আমরা ভক্তিমূলক কর্ম করব, তখনই সেই ভক্তিমূলক কর্মে আমাদের জীবনের সমস্ত ধরনের লজ্জা, মান, ভয় সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের এই ভক্তিতে যুক্ত হওয়া উচিত। তখনই আমরা এই মানব জীবনকে সার্থক করতে পারবো। হরে কৃষ্ণ।